আমি ওনাকে বলছি এই ব্যক্তি আমার চাইরা গুলি করছে, এই লোক যাইবো গা। আপনারা দেখে রাখেন বাংলা মোটর মগজ আমার বাংলা মোটর চাইরা এই লোকটা গুলি করছে। আমার পরিচয় জুলাই আগস্ট আহত আমি ইয়াসিন। এই ব্যক্তি আমার গুলি করছে 4 আগস্ট। না আমি মামলা করি নাই। আমি এখানে আইসা ওনাকে চিনতে পারছি, ওনাকে আমি ভালো করে চিনতে পারছি, তাই উনি যেন না যেতে পারে। এই যে হ্যাঁ আমার নাম ইয়াসিন। আমি 4 আগস্ট বাংলা মোটর গুলি খাইছি, এই ব্যক্তি আমার গুলি করছে। এই যে পারে এটা কি, এটা কি দেখতেছেন আপনার? এটা মনে হয় না কিছু আমার বোয়ালু তো নয়, তাহলে আপনি এইভাবে বলছেন কোন ব্যক্তি ভাই? এই যে লোকটা গেল, ওই যে উনি ফুটে আমি চিনতে পারছি হয় না। এই ব্যক্তি আমার গুলি করছে 4 আগস্ট। হ্যাঁ আমি ওনাকে চিনতে পারছি, আমি নিজে তো প্রমাণ। উনি আমাকে গুলি করছে। ভাই কেন আমি যাবো কেন? আপনি কে? আপনি কে? আপনি উনি আমার ডাক্তার কেন? আপনি কে? আপনি কে? আমি মুরাদ্দার মানে উনি আমার ডাক্তার কেন? আমি জুলাই আগস্ট আহত কি আমি যাবো কেন? 4 আগস্ট এই লোক আমার গুলি করছে, আমি এটা চিনতে পারছি। এখানে অনেক লোক আছে, আমি কাউকে কিছু বলছি? কাউকে কিছু বলি নাই। আমি নুরের দলের না, আমি বিএনপি সমর্থক। আমার এখানে বিশৃঙ্খলা না, এখানে বিশৃঙ্খলা না। আপনারা পুলিশ যেন ওকে না ছাড়ে। আমি তাকে চিনি না, আপনি তো ছাড়বেন না, পাঠিয়ে বসে ঢুকছি না স্যারে, পাঠিয়ে বসে ঢুকছে। যাবো যাবো, আমি বাইরাল না, সে আমার গুলি করেন, বাইরে হওয়া যাবে না। কি আপনার জুতো আমরা জানি। এই ব্যক্তি আমার পায়ে কয়টা গুলি করছে, এই ব্যক্তি বাংলা মোটর বলছে যে 4 আগস্ট নাকি ওনাকে গুলি করা হয়েছে। আপনারা জানেন যে আমরা এখানে একটু সেফলি যাই, কালকে কি হয়েছে গতকাল, এটার জন্য আমরা এখানে আসি। তো আপনার যদি কোনো বক্তব্য থাকে আপনি আমি পাঠাচ্ছি, আপনি নাম ঠিকানা। আসাদ ভাই আমাদের একটা প্রশ্নের উত্তর দেন ভাই, আপনার কথা ভাই, আমাদের একটা প্রশ্নের উত্তর দেন। যেহেতু জুলাই অভ্যুত্থানের মতো একটা ঘটনা, সেখানে সে বলছে যে তাকে 4 আগস্ট গুলি করা হয়েছে এবং সেই ব্যক্তিকে সে ইনস্ট্যান্ট শনাক্ত করতে পারছে। নাম ঠিকানা আমাকে বলুক, আমরা ভেরিফাই করে দেখি তার আসামিতে আছে কিনা। তাকে যে শনাক্ত করেছে সেখান থেকে চলে গেলে কি তাকে কি পরে আপনি খুঁজবেন নাকি এখন? আমি চিনতে পারছি, আমি সুস্থ ছেলে, আমার 4 আগস্ট গুলি করছে। পুলিশ কেন করবে না? আমার গুলি করছে না। যারা আছে এই লোক আমার বাংলা গুলি করছে এবং সবচেয়ে লম্বা ছিল এবং হেলমেট পরা ছিল, হেলমেট খুলে এখানে মেশিন মার করে পায়ে গুলি করছে। আমি কানে শুনে আমি সব জানে বলতেছি না। এখানে অনেক লোক আছে, আমি কাউকে বলি নাই কেন। আমার এখানে আমি আসছিলাম দেখার উদ্দেশ্যে, আইসা এই ব্যক্তিকে আইসা চিনতে পারছি আমি চিনার কারণে। হ্যাঁ আমি ওনার চেহারা দেখতে পাচ্ছি এখনো এখনো বাদ হয় না আমার। হ্যাঁ এটা গান সব গান সব হ্যাঁ আমার সব আছে, আমার কার্ড আছে, আমার জুলাই সব কার্ড সব আছে। 4 আগস্ট তারা গুলি করার পর 4 আগস্টের পরে আজকে এখানে জাতীয় পার্টির লোকে ঢুকে এখানে তারা আসছে এবং এই ব্যক্তিকে আমি চিনি, আমি দেখে চিনতে পারছি। আমি তাকে আইডেন্টিফাই করতেছিলাম, তাকে নাম জিজ্ঞাসা, আমাকে এখন ওটা জিজ্ঞাসা। তাকে আমার নাম ইয়াসিন, আমি জুলাই আগস্টে আহত, আমি 4 আগস্টে পায়ে গুলি গেছি। আমি তাকে দেখে চিনতে পারছি, আমি চিনার কারণে আমি তাকে বলছি পুলিশে তুলে দেবো। আমরা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত কিনা? আমি বিএনপির একজন সমর্থক। আমি 5 আগস্টের আগে আমি বিএনপির সাথে রিলেটিভ ছিলাম এবং আমার সবকিছু বিএনপির ইয়াতে আছে, কিন্তু এই ব্যক্তিকে আমি আইডেন্টিফাই করতে পারছি এবং সে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে মাত্র বললেন সে পালিয়ে গেলে তাকে কি পালায় নাই, সে পাঠিয়ে বসে ভিতরে। আইনশৃঙ্খলা বাহিনী এখানে দায় সারতেছে যে পালিয়ে গেলে কি তাকে ধরবে? তাকে এখন গ্রেফতার করা যায় না? তাই মামলা করতে হবে কেন? সে আগে গ্রেফতার করা হোক, তাকে আমি শুনতে পাচ্ছি ভোট সবাইকে দেওয়া যায়, ভোট এখন আমি আসতে আমাকে দিবে না, না ভোট আমি আসতে আমাকে দিবে, তাকে আপনার গ্রেফতার করে না না, তাকে গ্রেফতার করে আমি যাবো, আমি যাবো। আপনারা দেখেন যে এখন কালকে যে ঘটনা ঘটছে সেন্সিটিভ বিষয়। এখানে আমরা দেখেন পুলিশ সদস্য আছে, এখানে ভিতরে
অলরেডি গতকাল থেকে কিন্তু মেয়েদের ভিতর টেনশন কাজ করছে, ঠিক আছে? এখন এইখানে আমার থানাটা পাশে, এই যে এইখানে তাকে গ্রেফতার করা যায় না? তাকে কি গ্রেফতার করা যায় না? আপনি যদি দেখি যে আমার এই সন্দেহ হচ্ছে এই আমাকে গ্রেফতার করছে, সন্দেহ না, তাকে আমি চিনতে পারছি। আমি বলি সন্দেহ নাই, এখানে আমি তাকে চিনতে পারছি। এখন সে ভিতরে গেছে, চলে গেছে। পুলিশ ধরে না, পুলিশ আগে তুই লাগছে, তা পুলিশ ধরে না। কেন পুলিশ ধরবে না? আচ্ছা ভাই, আপনার কাছ থেকে আমরা ভাই আমাদের প্রশ্ন হচ্ছে, গণমাধ্যমের কথা হচ্ছে যে সে ওই ব্যক্তিকে শনাক্ত করতে পেরেছে। ভাই আমি আপনাকে শেষ করি ভাই। পুলিশ থাকতে আমি আপনাকে বলি, এখন এটা হলো আপনার এখানে কি এসে কাজ করছে আপনারা জানেন ভালো মতো। আপনি যেহেতু গতকাল থেকে এখানে ছিলেন, এখন আমি যদি মনে করি থানাতে দূরে আমি মামলা আছে, মামলা বিষয় হয়েছে, এখন মনে আসেনি বললেন চিনতে পারছি। এখন আপনি সে বলছে এখন অন্য যদি ভাই যদি আপনি তাকে যদি ধরার পর দেখেন যে আচ্ছা আপনার মামলা হয়েছে, মামলা করি নাই, মামলা সে করে আমি তাকে চিনতে পারছি, তাকে পাবেন না আপনারা। আমি তো তাকে চিনতে পারছি, আমি তাকে চিনতে পারছি, আমি তাকে চিনতে পারছি। আমার কথা আপনার শুনে, ঠিক আছে? কিসের বাইরে লেগে আপনি কে? বাংলা মোটর গুলি করা হয়েছে বলে দাবি করেছেন এবং তিনি একজন এখন অ্যারেস্ট করেন। আপনাদের সে আপনাদের যে ভিতরে আছে, এখন আপনি পাঠিয়ে পেয়ে গেছেন, সে চলে গেলে আপনারা করতে পারবেন। আপনারা আগে তাকে অ্যারেস্ট করেন। পুলিশ, আমার নাম ইয়াসিন, আমি 4 আগস্টে আহত। আমি এখানে আসছিলাম এমনিতে দেখতে, আমি তার দেখতে আসছি, এসে আমি আমার 4 আগস্টে গুলি পর আমার এই মানুষটা আমার মানে পুরোপুরি স্মরণ আছে। আমি তাকে আইসা এখানে আপনি দেখছেন আমি অনেক অপেক্ষা করতেছি এবং তাকে আইডেন্টিফাই করতেছি। সে আমাকে 4 আগস্ট গুলি করছে। আমি তাকে দরিয়া দেওয়ার পরেও পুলিশ তাকে গ্রেফতার করছে না। পুলিশ আমাকে ধাক্কা দেয়, পুলিশের সামনে তার গায়ে হাত দিতে আসে এবং পুলিশ এখানে তাদেরকে মানে পুলিশ নিরাপত্তা দিয়ে তাই সন্ত্রাসদেরকে রাখতেছে। কি করেন আপনার পেশা কি? আমি একজন সাধারণ পাবলিক, আমি একটা জব করি, প্রাইভেট জব করি। তো তাকে আগে অ্যারেস্ট করা হোক। আত্মীয় বাড়ির লোকজন আমার গায়ে হাত দেয় এই পুলিশের সামনে। কি করেন? আমার সেফটি হলে আমরা 4 আগস্টে মরে গেছি, তাকে আগে গ্রেফতার করো। তাকে আগে গ্রেফতার করো, আমাদের চিনতে পারছি। আমি তাকে চিনতে পারছি, 4 আগস্টে বাংলার আমরা গুলি করছে। তাদের সংখ্যা বাংলা। কি করেন? পেশাটা কি? আমি গাড়ি চালাই। কোথায়? আমি গাড়ি চালাই, আমি একটা প্রাইভেট জব করি। আমি কোথায় গাড়ি চালাই এই পর্যন্ত আপনার কাছে আমার আইডেন্টি আছে না। আমি যে জুলাই জুলতা, আমি একজন জুলাই জুলতা, আমার আইডি কার্ড আছে। আপনি আমার পেশা কেন দেখতে পাবেন? আপনি কি সন্দেহ করে এখানে আসছেন? সম্ভব না, তাকে দেখে আমি চিনতে পারি। এখানে তো অনেক লোক আছে, তাহলে তো আমি ডিএম কাদের বিরুদ্ধে অভিযোগ করতাম। আমি কি করছি তা করছি, এখানে অনেক লোক আছিল না, আমি তাকে চিনতে পারছি, তাই আমি বলছি। এই লোকটাকে গ্রেফতার করা হোক। এই ব্যক্তি, আমি এখানে আসছিলাম, আসছিলাম আমি এখানে এমনি দেখতে, আমার কোনো ধরনের কিছু ছিল না। আসছে যে দেখি কালকে কি হয়েছিল, আমি এসে এই লোকটাকে দেখেই আমার পাশ থেকে মানে আমার তাকে দেখেই আমার মাথা মানে আমার মনে হচ্ছে তাকে আমি এখানেই কিছু করতে পারি। তা আমি পুলিশ ডাকতেছি, পুলিশ আসে না, তাকে ধরবে না, পুলিশ ধরতে চান। আমি তারপর এসে বললাম, তাকে ধরে নিয়ে এলাম। পুলিশ তারপর তাকে গ্রেফতার করেন, আমাকে তাদের সামনে জাতীয় বাড়ির লোক আমার ধাক্কা দিচ্ছে এবং তাকে গ্রেফতার করছে। এখন বলতে তাকে গ্রেফতার করা হয় না, বললাম তারা অভিযোগ দেবো কেন, তারা আমার আগে অভিযোগ দিতে হবে, তাকে গ্রেফতার করা যায় না। সেটা এখন আমার নাম ইয়াসিন, আমি দোলাই ভাই। কিভাবে চিনলেন এবং আমি শুনে আমি সে যখন 4 আগস্ট তারা মগবাজার থেকে ওইদিকে যায়, যে ছাত্রদের ভিতরে ঢুকে আমাকে এইভাবে ঘেরাওতে ধরে আমার পায়ে গুলি করে।
তখন গুলি করার পর আমি তখন চলে আসি, আমি আমার মতো টাইরা মতো চলে আসি, আমি ট্রিটমেন্ট দিই। কিন্তু এই ব্যক্তি গুলি করার আগ মুহূর্তে সে হেলমেটটাও খুলেছিল এবং তাকে আমি ভালো করে চিনি, তার ওই মুহূর্তের শেপ কাটিং সব কিছু আগের মতোই আছে, কিন্তু সে শুধু দল পাল্টাইছে। কিন্তু সে যে জাতীয় পার্টির নেতা কাকে জানেন কি? সে তো জাতীয় পার্টি কি আওয়ামী লীগের সাথে ছিল না? এখন আমি তো এমন কোনো লোককে বলি না যে সেখানে সবাইকে বলতে পারতাম, আমি কি বলেছি? আমার এখানে আরো মানুষ ছিল না, তাদেরকে বলতে পারতাম না। এখানে আরেকটা লোক আছে ডাইরেক্ট আওয়ামী লীগের পক্ষে কথা বলতাম, তাদেরকে বলতে পারতাম না। আমি এই লোকটাকে দেখে চিনতে পারছি, তাই আমি তাকে রাখি। আপনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে সাহায্য চেয়েছেন? আমি সাহায্য চাইছি, আইনশৃঙ্খলা বাহিনী দূরে করতেছে। আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগ যে এখন বাজেট করছে তাদের টাকা মনে ওদের কাছেও আছে, তাহলে ওরা কেন এখন গ্রেফতার করবে না? তাদের সামনে আমার মতো একটা জুলাই যোদ্ধাকে তারা আমার তুচ্ছতা ছিল করতেছে কেন? আমি কি এখানে কি বাক চাইছি? 5 আগস্টের পরে কয়বার বাইরে হয়েছি আমি? সে আমি বললাম কি বাইরে হলে বেতন আসছে, তাকে এখন গ্রেফতার করো। আমি এখন কি পদক্ষেপ নেবেন? এখন কি পদক্ষেপ নেবেন? এখন আমি থানায় যাবো, আমি জিজ্ঞাসা করবো তাকে কেন গ্রেফতার করা হবে না, এবং এখানে পুলিশ যদি গ্রেফতার না করে আমি গ্রেফতার করবো। রমনা মডেল থানার এখানে দায়িত্বরত কর্মকর্তারা আছে, আপনারা তাদের কাছে ওনারা এসে আমাকে শরীরে রীতিমতো হামতাচ্ছে পুলিশ, মনে হচ্ছে যে আমি এখানে আসছি এখানে একটা ইয়া করার জন্য, আমি যদি অশৃঙ্খলা করার জন্য আসতাম তার গায়ে হাত তুলতাম এবং আমি লোকজন নিয়ে আসতাম। আমি ঢাকা শহর ওই তুলপি টাবলা নিয়ে থাকি না যে তার মতো লোক আমি কিছু করতে পারবো। অতএব আমি চাইছি যে পুলিশ গ্রেফতার করে তাকে পুলিশ গ্রেফতার করতে লাগে। গণমাধ্যমের উপস্থিতি তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে জিজ্ঞেস করবেন কিনা? এখন কি আবার যাবেন? এখন করবেন? ঠিক আছে।